একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক। আর সকালের ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই প্যানকেকগুলো। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু খুবই পছন্দ করে খাবে, কারণ এই প্যানকেকগুলো অনেক বেশি সফট আর অনেক বেশি টেস্টি। প্রথমে আমি এখানে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এরপর একটা ডিমের জন্য এখানে আমি নিয়ে নিব হাফ কাপ চিনি, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। মিষ্টি খাবারের লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন। এবার এই সব কিছুকে আমি একটু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত এভাবে মিশিয়ে নিতে হবে। আর ডিমের জন্য কোনো লাম্পস না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। আমি একটা ডিম দিয়ে তৈরি করব, আপনারা কিন্তু চাইলে এখানে 2টা ডিমও দিতে পারেন। 2টা ডিম দিলে কিন্তু প্যানকেকগুলো আরো বেশি সফট আর আরো বেশি মজা হবে। ডিম আর চিনিটাকে একটু সময় নিয়ে মিশাতে হবে। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন কিন্তু কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে। আমি প্রায় 2-3 মিনিটের মতো এগুলোকে মিশিয়ে নিয়েছি। আর যখন ঠিক কালারটা এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে যে চিনিটা ভালোভাবে মিশে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এবার আমি শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিব। আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা, দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। চাইলে আপনারা গুঁড়া দুধটা বাদ দিতে পারেন। যেহেতু ব্যাটারটা করবে লিকুইড দুধ দিয়ে, তাই গুঁড়া দুধটা না দিলেও হবে, তবে দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার আমি এগুলোকে ছেঁকে নিব। আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই একবার এভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে, তাতেই দেখতে পারবেন এই ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না, একদমই স্মুথ ভাবে তৈরি হবে। প্যানকেক তৈরি করার জন্য এখানে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, কোনো পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ লিকুইড দুধ লেগেছে, তবে আপনাদের আরো কম বেশি লাগতে পারে। ব্যাটারটা যদি দেখেন একদমই ঘন, তাহলে সামান্য লিকুইড দুধ দিয়ে ঠিক করে নিতে পারেন। আবার যদি মনে হয় ব্যাটারটা একটু পাতলা, তাহলে সামান্য ময়দা দিয়ে ঠিক করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদমই স্মুথ ভাবে তৈরি হয়েছে, এখানে কিন্তু কোনো রকমের লাম্পস তৈরি হয়নি। আর প্যানকেকের জন্য কিন্তু ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি। এভাবে যদি মেজারমেন্ট কাপে করে ব্যাটারটা নেওয়া যায় তাহলে কিন্তু সবগুলো প্যানকেক একই সাইজের হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা হিটটাকে রেখেছি একদমই লোতে। একটা টিস্যু পেপারে সামান্য তেল দিয়ে এরপর প্যানটাকে একটু মুছে নিব। এবারে প্যানের ঠিক মাঝখানে ব্যাটারটা দিয়ে দিব। আর ব্যাটারটাকে ছড়ানো যাবে না, ঠিক একই জায়গায় ঢালতে হবে। দেখতেই পারবেন একাই কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যাবে। প্যানটাও কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, আর চুলা হিটটাও কিন্তু বাড়ানো যাবে না, চুলা হিটটা লোতেই রাখতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন প্যানকেকের ঠিক উপরের দিকটা এরকম বাবলস হয়েছে অসংখ্য। তখন বুঝতে হবে যে নিচের দিকটা এখন হয়ে গেছে। আমি ঠিক এই অবস্থায় প্যানকেকটাকে উল্টিয়ে দিব। ওই সাইডটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি প্যানকেকটাকে তুলে নিব। আমাদের একটা প্যানকেক কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি বোঝার সুবিধার জন্য আরেকটা প্যানকেক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম প্যানে আর অপেক্ষা করব এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাওয়া পর্যন্ত। এরকম হয়ে গেলে সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু অন্য সাইডটা বেশি পড়ে যাবে। যদি এইরকমই পারফেক্ট প্যানকেক তৈরি করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু এই প্যানকেকের প্যানটা গরম করা যাবে না, আর চুলা হিটটাকে কিন্তু বাড়ানো যাবে না। এই দুইটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখে তো নিলেন কত সহজে 2টা প্যানকেক তৈরি করা হয়ে গেছে। আর আমি এইভাবেই সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। সবগুলো প্যানকেকে হয়েছে অসংখ্য ছিদ্র আর কালার হয়েছে একদমই পারফেক্ট। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু প্যানকেক হচ্ছে বেস্ট একটা আইডিয়া। আমি একটা প্যানকেক ভেঙে আপনাদেরকে একটু ভিতরটাও দেখিয়ে দিয়েছি। আর ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই প্যানকেকগুলো ঠিক কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।